বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে তোমরা অল্প প্রোডাক্ট দিয়ে শীতকালের বিয়েবাড়ি অনুষ্ঠান বা পার্টির জন্য একটা গ্লোয়িং মেকআপ লুক ক্রিয়েট করবে, যেটা হবে লং লাস্টিং অ্যান্ড ওয়াটারপ্রুফ। সহজে কালো হবে না, অনেকক্ষণ স্টে করবে। তো এর জন্য সবার প্রথমে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে। আমি এখানে ইউজ করছি ল্যাকমির এই ক্লেন্সিং মিল্কটা। শীতকালে বেশিরভাগ কোনো মাইল্ড ক্লেন্জিং মিল্ক কিংবা ধরো কোনো ক্রিম বেস ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে। স্পেশালি যাদের ড্রাই স্কিন, যাদের স্কিনটা ভীষণ রুখো সুখো, তারা কিন্তু একটু ক্রিম বেস ফেস ওয়াশ ব্যবহার করবে। দেখো, ক্লেন্সার দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করলাম, তারপরে আমি জল দিয়ে ধুয়ে নেব। কখনো কিন্তু ময়লা ফেসে মেকআপ করবে না। মেকআপ করার আগে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে, তারপরেই মেকআপ করবে। যাদের স্কিনটা প্রচণ্ড অয়েলি কিংবা ধরো গরমকালে তোমরা এই মেকআপ লুকটা ক্রিয়েট করতে চলেছো, তো তাদের বলবো কোনো লাইট ওয়েট কিংবা জেল বেস ফেস ওয়াশ তোমরা ইউজ করবে। যেমন ধরো নিউট্রিজেনার ফেস ওয়াশ, হিমালয়ান নিম ফেস ওয়াশ, এই ধরনের। আদারওয়াইজ কোনো ক্রিম বেস ফেস ওয়াশ তোমরা ইউজ করবে। এরপরে টোনিং করতে হবে। টোনিং করার জন্য তোমরা রোজ টোনার নিতে পারো, না থাকলে হচ্ছে রোজ ওয়াটারকে অ্যাজ এ রোজ টোনার হিসেবে ব্যবহার করতে পারো। আজকে আমি ইউজ করছি প্লামের এই রোজ টোনারটা। টোনিং করলে কী হয়, স্কিনটা সারাদিন হাইড্রেটেড থাকে, যে ওপেন পোর্সগুলো আসে না সেগুলো শ্রিঙ্ক হয়ে যায়, যার ফলে মেকআপটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে বসে এবং স্কিনটা কিন্তু সহজে তেলে হয়ে যায় না, অয়েলি হয়ে যায় না, কিংবা এক্সেসিভ সোয়েটিংটাও হয় না। আর স্কিনটা কিন্তু রুক্ষ সুক্ষ হয় না, যেহেতু স্কিনটা না হাইড্রেট থাকে, সারাক্ষণ মেকআপটাও ফ্রেশ দেখায়। তো এই জন্য টোনিং করাটা খুব দরকার। টোনিং করার পর একটু সময় দেবে যাতে এটা স্কিনের মধ্যে না খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। তারপরে করতে হবে সিরাম অ্যাপ্লাই। গরমকালে চাইলে স্কিপ করতে পারো, কিন্তু বিশেষ করে শীতকালে কিন্তু বিয়েবাড়ি অনুষ্ঠান বা মেকআপ করার আগে একটা সিরাম চেষ্টা করবে ব্যবহার করার। তাতে কি হয়, স্কিনটা ভীষণ সফট স্মুথ থাকে, প্লাম্পি থাকে, স্কিনটা ওয়েল হাইড্রেটেড থাকে, যার ফলে কিনা মেকআপটা করার পরে মেকআপটা সহজে ফেটে যায় না, কেকি বা প্যাচি লাগে না, রুক্ষ সূক্ষ্ম বা ড্রাই হয়ে যায় না, অনেকক্ষণ কিন্তু গ্লো করে আর মেকআপটা কিন্তু একটা সুন্দর ডিউই ফিনিশ দেয়। তো দেখো, আমি এখানে একটা সিরাম ইউজ করেছি। আমি এখানে ইউজ করেছি রোজ হিপসের গুড ভাইবসের রোজ হিপ সিরাম। তোমরা চাইলে অন্য কোনো সিরামও ইউজ করতে পারো, যেমন ধরো লরিয়ালের হাইলুরনিক অ্যাসিড সিরাম পাওয়া যায়, ফ্লেস লিপ সিরাম পাওয়া যায়, প্লামের সিরাম পাওয়া যায়, সিটাফিলের পাওয়া যায়। যার যেটা স্যুট করে সে ইউজ করে নেবে। সিরাম একটা ব্যবহার করলে স্কিনটা হচ্ছে অনেকক্ষণ ময়শ্চারাইজ থাকে, হাইড্রেট থাকে, আর দারুণ সুন্দর একটা গ্লো কিন্তু স্কিনের মধ্যে চলে আসে, আর মেকআপটাও সহজে ফেটে যায় না বা ক্র্যাক হয় না। সিরাম অ্যাপ্লাই করার পরে একটু সময় দেবে যাতে এটা স্কিনের মধ্যে ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। তারপর ইউজ করছি ময়শ্চারাইজার। আমি এখানে ইউজ করছি সিটাফিলের এই ময়শ্চারাইজারটা। এটা উইন্টার অ্যান্ড সেন্সিটিভ বা ড্রাই স্কিনের জন্য কিন্তু ভীষণ ভালো। যেহেতু এখন শীতকাল চলে এসেছে, আমার স্কিনটা না ভীষণ ড্রাই ফিল হচ্ছে, তার জন্য আমি এই ময়শ্চারাইজারটা ইউজ করছি। এছাড়াও তোমরা নিভিয়া সফট ক্রিম, ল্যাকমি পিচ মিল্ক ময়শ্চারাইজার, পন্সে লাইট ময়শ্চারাইজার এগুলো ইউজ করতে পারো। আর মেকআপটা যদি গরমকালে করো কিংবা ধরো তোমাদের স্কিনটা ভীষণ অয়েলি, তাহলে কিন্তু কোনো লাইট ওয়েট জেল বেস ময়শ্চারাইজার ইউজ করবে। যেমন ধরো প্লামের ময়শ্চারাইজার আসে, প্যাকের ময়শ্চারাইজার আসে, পন্স সুপার লাইট জেল আছে, নিউট্রিজেন হাইড্রোস পাউডার জেল আছে। এই ধরনের তোমরা জেল বেস ময়শ্চারাইজার ইউজ করবে। ময়শ্চারাইজারটা কিন্তু একদম স্কিপ করবে না। ময়শ্চারাইজার স্কিপ করে দিলে স্কিনটা খুব রুখো শুকো লাগবে, মেকআপটা ভালোভাবে স্কিনের মধ্যে বসবে না, প্যাচি লাগবে, আর সেটা কিন্তু খুব সহজে ফেটে যাবে। ময়শ্চারাইজার ইউজ করার পরে 5 মিনিট সময় দেবে যাতে স্কিনের মধ্যে ভালোভাবে সেটা সেট হয়, তাহলে স্কিনটা একদম মেকআপ করার জন্য রেডি হয়ে যাবে। এরপরে দেখো, আমি ইউজ করছি একটা প্রাইমার। আমি এখানে সুইস বিউটির এই হাইলাইটিং প্রাইমারটা নিয়েছি। এটা না স্কিনের মধ্যে একটা ইলিউমিনেটিং গ্লো দেয়। এছাড়াও তোমরা অন্য প্রাইমারও ইউজ করতে পারো, যেমন ধরো ইনসাইটের প্রাইমার, ব্লু হেভেনের প্রাইমার, ল্যাকমির প্রাইমার পাওয়া যায়। তোমরা চাইলে প্রাইমারের মধ্যে আলাদা করে কিন্তু হাইলাইটার অ্যাড করে নিতে পারো, কিন্তু আমি এখানে এই সুইস বিউটির এই হাইলাইটিং প্রাইমারটা নিচ্ছি। এর মধ্যে অলরেডি হাইলাইটার অ্যাড করা থাকে, যেটা অ্যাপ্লাই করে না স্কিনের মধ্যে একটা ইনস্ট্যান্ট গ্লো, একটা চমক চলে আসে। দেখতে পাচ্ছ, এটা অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গেই, প্রাইমারটা অ্যাপ্লাই করার সঙ্গে স্কিনের মধ্যে কত সুন্দর একটা গ্লো চলে এসছে। তো দেখো, ফুল ফেসে এটা ভালোভাবে অ্যাপ্লাই করছি। প্রাইমার অ্যাপ্লাই করলে গিয়ে পোর্সগুলো শ্রিঙ্ক হয়ে যায়, যার ফলে মেকআপটা সহজে ঘেঁটে যায় না।
না বা তেলে হয় না, মেকআপটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে বসে, স্কিনটা একদম স্মুথ আর ইভেন হয়ে যায়, যার ফলে মেকআপটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে বসে, মেকআপটা সহজে ফেটে যায় না, মেকআপটাকে কিন্তু লং লাস্টিং করতে সাহায্য করে। তো দেখো ফুল ফেসে আমি ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এটা অ্যাপ্লাই করার পরে স্কিনের মধ্যে কতটা ব্রাইটনেস চলে এসেছে, স্কিনটা কতটা গ্লো করছে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ। আচ্ছা, তোমরা কিন্তু চাইলে এখানে স্টোক ক্রিমও ব্যবহার করতে পারো, যেমন ধরো NY বেস স্টোক ক্রিম আছে, এরকম অনেক ব্র্যান্ড আছে, চাইলে সেগুলো ইউজ করতে পারো। এরপরে দেখো আমি এখানে অরেঞ্জ কালার কারেক্টার নিয়ে নিচ্ছি, এটা দিয়ে আমার যে ডার্ক সার্কেল আছে সেটাকে হাইড করে নিচ্ছি। স্কিনের মধ্যে যদি কোনো দাগ ছোপ থাকে সেটাকে লুকানোর জন্য তোমরা কালার কারেক্টার ইউজ করতে পারো। আর আমি এখানে যে কালার কারেক্টিং প্যালেটটা নিয়েছি না, সেটা হচ্ছে মার্সের কালার কারেক্টিং প্যালেট। এর মধ্যে অনেকগুলো শেড আছে, তোমার স্কিনের টোন যাই হোক না কেন তোমরা কিন্তু এতে তোমাদের পারফেক্ট টোন ওয়াইজ কালার পেয়ে যাবে, এবং মিক্স আপ করেও কিন্তু তোমরা এটা কি ইউজ করতে পারো। দেখো আমার যে জায়গায় ডার্ক স্পট বা আনইভেন স্কিন টোন আছে না, সেখানে আমি এটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপরে কিন্তু আমি এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এইবার আমি এখান থেকে একটা লাইট কালারের কনসিলার নিয়ে নেব, দিয়ে যে অরেঞ্জ কালার কারেক্টারটা আছে না সেটাকে নিউট্রালাইজ করে দেবো, যাতে অরেঞ্জ লুকটা চলে যায় আর স্কিনটা না একদম ন্যাচারাল ফিনিশে চলে আসে। এইবার মেকআপ বেস হিসাবে আমি এখানে ইউজ করছি কে বিউটির এই ফাউন্ডেশনটা। কে বিউটির এই ফাউন্ডেশনটার শেড হচ্ছে 130Y মিডিয়াম। আর এটা না স্কিনের সঙ্গে ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসতে সাহায্য করে। স্পেশালি আমি বলবো এটা কিন্তু যাদের স্কিন নর্মাল টু ড্রাই তাদের জন্য কিন্তু ভীষণ ভালো, এটা যাবে একটা ডিউই ফিনিশ দিতে সাহায্য করে। তো উইন্টারে না এই ধরনের যেগুলো একটু ক্রিম বেসড বা একটু গ্লোয়িং মেকআপ বেস আছে না, সেগুলো কিন্তু তোমরা ইউজ করতে পারো, যেগুলোকে না স্কিনকে ড্রাই আউট করে না। তো দেখো এবার প্রেস করে এটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। বিউটি ব্লেন্ডার কিন্তু কখনো শুকনো ইউজ করবে না, ভিজিয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়ে তারপরে সেটাকে ইউজ করবে, আর একটু চেপে চেপে প্রেস করে অ্যাপ্লাই করবে। তাহলে কি হবে, মেকআপটা না খুব ভালোভাবে স্কিনের মধ্যে বসবে, অনেকক্ষণ স্টে করবে, সহজে ফেটে যাবে না বা ক্র্যাক করবে না। তো আমি এখন এখানে এই মেকআপটা ভালোভাবে প্রেস করে ব্লেন্ড করে নিচ্ছি। আর এই ফাউন্ডেশনটা আমি ফেসের সঙ্গে সঙ্গে এর গলা ঘাড়ে অ্যাপ্লাই করে নেবো। যখনই তোমার ফাউন্ডেশন বা মেকআপ বেস ইউজ করবে না, গলা ঘাড় কান এই এক্সপোজ জায়গাগুলোতে অবশ্যই অ্যাপ্লাই করবে। তাহলে কি মেকআপটা ভীষণ ন্যাচারাল লাগে, ইভেন টোন লাগে। ধরো ফেসটা ব্রাইট হয়ে রয়েছে, গলা ঘাড় এই সমস্তগুলো প্রচণ্ড ডার্ক হয়েছে, সেগুলো কিন্তু দেখতে একদমই ভালো লাগে না। তার জন্য অবশ্যই কিন্তু গলা ঘাড় কান এই যে এক্সপোজ এরিয়াগুলো আছে এখানে মেকআপ বেসটা তোমরা ব্যবহার করে নেবে। আর ঠিক আগের মতোই ড্যাবিং মোশনে প্রেস করে আমি এটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি। এবার আমি এখানে নিচে কনসিলার হাইলাইট করার জন্য যে মার্সের প্যালেটটা আছে না সেটা থেকে কিন্তু আমি কনসিলার ইউজ করছি। আর যে জোনগুলো হাইলাইট করতে চাই সেখানে অ্যাপ্লাই করছি, যেমন ধরো চোখের নিচে, নোজ ব্রিজ, ফোরহেড, চিন এরিয়া। তারপর দেখবে যেখানে মেকআপটা খুব তাড়াতাড়ি ফেটে যায়, যেমন ঠোঁটের দুই আশেপাশে, লিপসের ওপরে, এই সমস্ত জায়গাগুলোকেও কিন্তু আমি অ্যাপ্লাই করে দিলাম কনসিলারকে। তারপরে আমি জাস্ট প্রেস করে ভালো করে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে একদম ন্যাচারাল লাগে। আর এতে কি হবে, তোমার ফেসের ফিচার্সটা এনহ্যান্স হয়, যেই যেগুলো ব্রাইট করতে চাও না সেগুলো কিন্তু ব্রাইট দেখতে সাহায্য করে। তো ভালো করে অ্যাপ্লাই করে ব্লেন্ড করলাম। এরপরে ইউজ করছি ক্রিম ব্লাশ। আমি এখানে নিয়ে নিয়েছি সুইস বিউটির ক্রিম ব্লাশ। আর বন্ধুরা, যখনই তোমরা কোনো ক্রিম প্রোডাক্ট ইউজ করবে না, সেটা কিন্তু পাউডার বেস ক্রিয়েট করার আগেই ইউজ করবে। কখনো কিন্তু পাউডার অ্যাপ্লাই করার পর ক্রিম প্রোডাক্ট ইউজ করবে না, তাহলে না সহজে ব্লেন্ড হতে যায় না। দেখো এবার আমি অল্প পরিমাণে এই ব্লাশটাকে ইউজ করে নিচ্ছি। এবার প্রেস করে ভালো করে আমি এটাকে ব্লেন্ড করেছি। বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করছি, তোমরা বিউটি ব্লেন্ডার নিতে পারো বা মেকআপ ব্রাশের সাহায্যেও ব্লেন্ড করে নিতে পারো। আর খুব ইজিলি কিন্তু বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লাশ ব্লেন্ড হয়ে যায়। বিশেষ নাহলে মেকআপ করার সময় ট্রাই করে দেখবে যে কতটা ইজিলি এটা দিয়ে ব্লেন্ড হয়, আর খুব ন্যাচারাল একটা পিঙ্কিশ গ্লো কিন্তু স্কিনের মধ্যে এনে দেয়। তো দেখো প্রেস করে ভালোভাবে এটাকে আমি ব্লেন্ড করে নিলাম। আর ব্লাশ অ্যাপ্লাই করার না একটু স্মাইল করে নেবে, তাতে কি পারফেক্ট চিকবোনটা উঠে আসে, যাতে মেকআপটা লুকটা না একদম পারফেক্ট সে জায়গায় গিয়ে পড়ে।
এরপরে মেকআপটাকে সেট করার জন্য বা লক করার জন্য আমি এখানে ইউজ করছি কম্প্যাক্ট। আমি এখানে নিয়ে নিয়েছি ল্যাকমির এইচ হায়া কম্প্যাক্ট। এটা কিন্তু মেকআপটাকে বা স্কিনটা কিন্তু ড্রাই আউট করে না, মেকআপটাকে লং লাস্টিং ওয়াটারপ্রুফ করতে সাহায্য করে, একটা ইভেন টোন দেয়। আর এর মধ্যে রয়েছে হাই অ্যালিরনিক অ্যাসিড, যেটা কিন্তু স্কিনকে মোটেও ড্রাই আউট করে না। এবার প্রেস করে এটাকে অ্যাপ্লাই করছি, আর একটু চেপে চেপে প্রেস করে পাউডার অ্যাপ্লাই করবে কম্প্যাক্ট। তাহলে কি হবে, মেকআপটা লং লাস্টিং হবে, ওয়াটারপ্রুফ হবে, সহজে ফেটে যাবে না, অনেকক্ষণ কিন্তু স্টে করবে। এইবার এগোচ্ছি আই মেকআপের দিকে। আমি এখানে নিয়ে নিচ্ছি একটা আই শ্যাডো প্যালেট। এটা হচ্ছে নাইকার আই শ্যাডো প্যালেট। তো এখান থেকে আমি লাইট পিঙ্ক কালারের শেডটা নিয়ে আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে ভালোভাবে অ্যাপ্লাই করে সুন্দর করে এটাকে ব্লেন্ড করে দেবো। আর ব্লেন্ড করার ক্ষেত্রে একটা ফ্লপি ব্রাশ ইউজ করবো, তাহলে কিন্তু খুব ইজিলি ব্লেন্ড হয়ে যায়। এরপরে আমি এখানে দেখো একটা পিঙ্ক কালারের গ্লিটারি হাইলাইটার আছে, সেটাকে আমি প্রেস করে অ্যাপ্লাই করে দিলাম। এতে আই মেকআপ লুকটা না ওভারঅল ভালো আসে। এরপরে আমি ইউজ করছি আই লাইনার। আমি এখানে নিয়ে নিয়েছি মার্সের লিকুইড আই লাইনার। যেহেতু বিয়েবাড়ির অনুষ্ঠানের জন্য মেকআপ লুক ক্রিয়েট করবো না, তার জন্য আমি আউটার সাইডে না একটু বেশি করে একটা উইংস ক্রিয়েট করলাম, এতে লুক অনেক ভালো আসে। তারপরে আমি ইউজ করছি কাজল। আমি এখানে ইউজ করেছি সুগারের কাজল। এটা কিন্তু ভীষণই পিগমেন্টেড জেড ব্ল্যাক কালার প্রোভাইড করে, সহজে স্মাচ হয় না, অনেকক্ষণ কিন্তু স্টে করতে সাহায্য করে। এরপরে আমি দেখো আইব্রোটাকে সেট করে নিচ্ছি প্রথমে আইব্রো পেন্সিল দিয়ে, তারপর সুইস বিউটির একটা আইব্রো প্যালেট দিয়ে আমি আমার আইব্রোটাকে ড্র করে নিচ্ছি। কারোর যদি কোথাও গ্যাপ থাকে এই সময় সেই জায়গাটা ফিল করে নেবে। নেক্সট ইউজ করছি মাস্কারা ইউজ করে চোখটা অনেক বড় অনেক সুন্দর দেখায়। এখানে আমি ইউজ করেছি মেবেলিনের স্কাই হাই ল্যাশ মাস্কারা। এতে আইল্যাশগুলো অনেক বড় সুন্দর দেখায়। এরপরে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি লিপ লাইনার। আমি এখানে ইউজ করছি মার্সের লিপ লাইনার, ভীষণ অ্যাফোর্ডেবল, জাস্ট 60 টাকায় কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। আর আমি আমার লিপসের লাইন অনুসারেই এটাকে ড্র করে নিলাম। তোমরা চাইলে লাইনের একটু উপর থেকে ট্রাই করতে পারো, তাতে কিন্তু লিপসটা আরও বেশি বিগ লাগে, প্লাম্পি পাউট দেখাতে সাহায্য করে। এরপরে আমি অ্যাপ্লাই করছি লিপস্টিক। এটা হচ্ছে কে বিউটির লিপস্টিক। এটার শেড হচ্ছে গ্রেস, আর ভীষণই একটা এভরিডে কাইন্ড ন্যাচারাল পিঙ্কিশ নিউড শেড, খুব লাইট পিঙ্ক কালার কিন্তু এটা দেয়। এটা কিন্তু যে কোনো অকেশনে, পার্টিতে বা এভরিডেতেও কিন্তু এই ধরনের শেড তোমরা ইউজ করতে পারো। এরপরে দেখো আমি এখানে ইউজ করছি কন্টোর। অল্প একটু প্রোডাক্ট নিচ্ছি আর আমার নাকের দুপাশে অ্যাপ্লাই করছি। যারা বিগিনার্স তাদের বলবো জাস্ট নোজটাকে কন্ট্রোল করো, লুকটা অনেক বেশি ভালো আসবে। এছাড়াও তোমরা জ লাইনেও কিন্তু অ্যাপ্লাই করতে পারো, বা চিকটাকে কাট করার জন্য অ্যাপ্লাই করতে পারো। এরপরে ইউজ করছি হাইলাইটার। আমি এখানে একটা 3-in-1 প্যালেট নিয়েছি, তার মধ্যে কন্টোর, হাইলাইটার, ব্লাশ সব একসঙ্গেই আছে। এটা হচ্ছে সুইস বিউটির 3-in-1 কিট প্যালেট। এরপরে মেকআপটাকে লং লাস্টিং আর ওয়াটারপ্রুফ করার জন্য আমি এখানে ইউজ করছি মেকআপ সেটিং স্প্রে। এটা হলো ল্যাকমি মেকআপ সেটিং স্প্রে, যেটা তোমাদের মেকআপ লুকটাকে না লং লাস্টিং অ্যান্ড ওয়াটারপ্রুফ করতে সাহায্য করবে। তো ব্যাস একটু সময় দেবে যাতে খুব ভালোভাবে স্কিনের মধ্যে এটা অ্যাবজর্ব হয়ে যায়, এতে মেকআপটা লং লাস্টিং অ্যান্ড ওয়াটারপ্রুফ হবে। আর ফাইনাল মেকআপ লুকটা দেখতেই পাচ্ছ। শীতকালে তোমরা যদি এইভাবে মেকআপ করো না, মেকআপটা মোটেও কেকি বা প্যাচি হবে না, কিছুক্ষণ যাওয়ার পর কালো হবে না, আর ভীষণ ভালো একটা গ্লো কিন্তু স্কিনের মধ্যে থাকবে। তো চাইলে ট্রাই করে দেখতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবে, বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আজকের মতো এখানেই, দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে। তো শীতকালে কিন্তু তোমরা অ্যাফোর্ডেবল প্রোডাক্ট ইউজ করে পার্লারে না গিয়ে নিজেরাই সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করতে পারো।